সাম্রাজ্যবাদ বা কলোনিয়ালিজম দু ধরনের হয়, একটি ডাইরেক্ট এবং অপরটি ইনডাইরেক্ট। এবার ইনডাইরেক্ট সাম্রাজ্যবাদের মধ্যে যেরকম ধরুন অর্থনৈতিক সাম্রাজ্যবাদ পড়ে, সাংস্কৃতিক সাম্রাজ্যবাদ পড়ে, আরও বিভিন্ন ধরনের সাম্রাজ্যবাদের প্রকাশ থাকতেই পারে। কিন্তু আমি যেটার কথা বলছি আজকে সেটা হচ্ছে একদম ডাইরেক্ট সাম্রাজ্যবাদ, অর্থাৎ কিনা যে ধরনের সাম্রাজ্যবাদ আমরা ওই মোটামুটি 16th সেঞ্চুরির আশপাশের সময় থেকে ইউরোপের বিভিন্ন দেশকে যে ধরনের সাম্রাজ্যবাদের আশ্রয় আমরা নিতে দেখেছি, স্পেন, পর্তুগাল, ফ্রান্স, নেদারল্যান্ডস এবং ইংল্যান্ড, এরা যেভাবে পৃথিবীর বিভিন্ন দেশকে কলোনাইজ করেছে সেটার কথা বলছি। এবং এই প্রসঙ্গে আমি এটাই বলবো যে এই ধরনের মানে ইউরোপের যে সাম্রাজ্যবাদ সেটার সঙ্গে যদি এই গতকাল না পরশু যে ঘটনাটি আমরা দেখলাম, অর্থাৎ আমেরিকা ভেনিজুয়েলার রাষ্ট্রপ্রধানকে সরাসরি কার্যত কিডন্যাপ করলো বলা যেতে পারে মিলিটারির ইন্টারভেনশনের মাধ্যমে, সেটার যদি একটা তুলনা করি তাহলে বলবো যে এই ইউরোপিয়ান সাম্রাজ্যবাদ এর থেকেও আমেরিকান সাম্রাজ্যবাদ আরও অনেক বেশি খারাপ। কেন সেটাই এখানে আলোচনা করছি। দেখুন, ব্রিটিশ বা ফরাসিরা যখন কোনো দেশ দখল করত তখন ওদের প্ল্যান থাকতো ওই দেশটাকে ওরা দীর্ঘদিন ধরে শাসন করবে। অর্থাৎ ওরা কি বলবো, ওরা ওখানে ওদের একটা বড় অংশ অ্যাডমিনিস্ট্রেটিভ কাজকর্ম চালানোর জন্য ওখানে পার্মানেন্টলি সেটেল করত এবং ওরা ওখানকার মানে যেই জায়গাটাতে যেই দেশটাতে গিয়ে সেটেল করছে সেই দেশের সমাজটাকে খানিকটা বোঝার চেষ্টা করত। সেই অনুযায়ী যেহেতু ওরা ওখানটায় পার্মানেন্টলি থাকবে বলে যাচ্ছে বা একটা দীর্ঘদিন ধরে শাসন করবে বলে যাচ্ছে, সেই জন্য নিজেদের স্বার্থেই খুব বিশৃঙ্খল অবস্থায় সেটাকে রেখে দিতেও না, ওই যেটা বললাম সেখানকার সমাজটাকে বোঝার চেষ্টা করতো, সেখানকার মানুষজনের কি বলবো নারীর মানে সেই নারীটাকে একবার ফিল করার চেষ্টা করত এবং সেই অনুযায়ী আইনকানুন তৈরি করত, প্রশাসন এবং পুলিশ ব্যবস্থা গড়ে তুলত এবং একটা নির্দিষ্ট রাষ্ট্রীয় কাঠামো দাঁড় করাতো। এবার সেই কাঠামোটা, সেই রাষ্ট্রীয় কাঠামোটা হয়তো সেই দেশের জন্য খুব সুইটেবল নয়, কিন্তু সেটা কিন্তু একেবারে পুরোপুরি একটা কেওটিক অবস্থাও তৈরি করতো তাও নয়। অর্থাৎ পোস্ট কলোনিয়াল কি বলবো, পোস্ট কলোনিয়ালিজমের যে লিঙ্গ সেটাকে ব্যবহার করলে এরা যেটা মানে একটা উপনিবেশকে তারা কিন্তু শাসনযোগ্য করে তুলতে চাইতো, দিনের শেষে গভর্নেবল করে তুলতে চাইতো। এখানে একটা কথা বলে রাখি যে এই শাসনটা অবশ্যই নিরপেক্ষ ছিল না। আইন এবং প্রশাসনকে ব্যবহার করা হতো মূলত উপনিবেশটাকে নিয়ন্ত্রণ করার জন্য এবং ফলে যারা ওই স্বাধীনতা আন্দোলনকারী, যারা দেশকে স্বাধীন করতে চাইতো তাদেরকে দমনপীড়ন করার জন্য এগুলোকে ব্যবহার করা হতো। কিন্তু একই সঙ্গে এটাও মাথায় রাখতে হবে যে যেহেতু কি বলবো এরা দীর্ঘদিন ধরে শাসনটা চালাবে এরকমটা মনে করতো, তাই জন্য এরা কিন্তু একই সঙ্গে চোর, গুন্ডা, বদমাশ এদেরকেও কন্ট্রোলে রাখত। অর্থাৎ এদের শাসনে সমাজটা যে পুরোপুরি ভেঙে পড়তো তা নয়। এর উল্টো দিকে যদি আমেরিকান সাম্রাজ্যবাদকে দেখি সেটা অনেক বেশি অস্থিতিশীলতার সাম্রাজ্যবাদ, কারণ এখানে কিন্তু লক্ষ্য আদৌ পার্মানেন্টলি একটা দেশকে শাসন করা নয়। এখানে এরা যেটা করে সেটা হচ্ছে দেশটাতে ঢুকে সেখানকার যে রাষ্ট্র কাঠামো সেটাকে ভেঙে ফেলে ফার্স্ট অফ অল, এবং যে ভাষাটা এরা ব্যবহার করে সেটা হচ্ছে খুব বড় বড় বুলি, গণতন্ত্র, মানবাধিকার, নিরাপত্তা ইত্যাদি। কিন্তু বাস্তবে তারা সেই দেশটার, যেই দেশটাকে ধরুন যেরকম আমরা দেখেছি ইরাকের ক্ষেত্রে, যেরকম আমরা দেখেছি আফগানিস্তানের ক্ষেত্রে, সেই দেশটার রাজনৈতিক, সামরিক, অর্থনৈতিক সমস্ত ধরনের ইনফ্রাস্ট্রাকচারকে কার্যত ধ্বংস করে ফেলে, কার্যত তাদের সমাজটাকেই ধ্বংস করে ফেলে এবং সেটা করার পর তারপর সেখান থেকে বেরিয়ে আসে। দেখবেন ইরাকে বা আফগানিস্তানে ইউএসের লোকজন কতদিন থেকেছে, 15 বছর, 20 বছর, তার একটু বেশি।
তারপরে কিন্তু ওরা দেশটা ছেড়ে বেরিয়ে এসছে। এবং যেটা দিনের শেষে পড়ে থেকেছে তারা চলে আসার পর, সেটা কিন্তু মানে তার আগে যে অবস্থাতে দেশটা ছিল তার চাইতেও অনেক গুণে বেশি খারাপ। এবং সেটার মধ্যে এক ধরনের অস্থিতিশীলতা রয়েছে, একটা দেশকে আনস্টেবল করে দেওয়া। এখানেই ব্রিটিশ বা ফ্রেঞ্চ যে কলোনিয়ালিজম, তার সঙ্গে এর ফারাক। ওরা কলোনাইজ করতো দীর্ঘদিনের জন্য, আনস্টেবল হতো দেশটা, তারপরে আবার এদের নেতৃত্বে স্টেবল হয়ে যেত। এদের নিজেদের দায়িত্বেই এরা সেটা করতো। আমেরিকা তো সেটা করে না। বর্তমানে আমরা দেখলাম ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে ভেনিজুয়েলাতেও একই টাইপের ইন্টারভেনশন হলো। এবার এর পরের প্রশ্ন হচ্ছে এরপর কি। এবং যেটা বোঝা যাচ্ছে সেটা যাই করুক না কেন, ভেনিজুয়েলাকে কিন্তু, ভেনিজুয়েলার ভেতরে কি চলছে সেটা নিয়ে আমেরিকা বিন্দুমাত্র বদার্ড নয়। আমেরিকা শুধুমাত্র বদার্ড তার নিজের দেশের ব্যাপারে। এবং সেটার জন্য তার কিছু নির্দিষ্ট জিওপলিটিক্যাল ক্যালকুলেশন রয়েছে। কিন্তু এর ফলটা দিনের শেষে ওই দেশটির জন্য যে কতটা ভয়ানক হবে সেটা সম্ভবত আমেরিকার ইরাকে এবং আফগানিস্তানে ইন্টারভেনশনের যে আফটার এফেক্ট, সেটা দেখলে একটা আন্দাজ করা যায়।